হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি দীপু আপনাদের জানাই সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের চরাঞ্চলগুলির বাজারে যেভাবে আমরা যাতায়াত করি। বলতে বলতে চলে আসলো আমাদের অপেক্ষায় থাকা সেই নৌকাটি। এটি দিয়ে আমরা আজকে বাইশমোজা নামে বাজারটিতে চলে যাব। এইদিকে ইটের বাটার মাটি তুলতেছে শ্রমিকরা। সেই মাটির উপরে দাঁড়িয়ে আমি আমাদের নৌকাটির জন্য অপেক্ষায় আছি। সবাই নৌকাতে ওঠার জন্য অপেক্ষায় আছে। বলতে বলতেই নৌকাটিতে উঠে পড়লাম এবং সবাই হাঁস, মুরগি, গরু, ছাগল যে যাই নিয়ে আসছে সবগুলি আস্তে আস্তে নৌকাতে তুলতেছে। কেউ বিক্রি করবে, কেউ কিনে আনবে, এই সবার উদ্দেশ্য। সবাই নৌকাতে উঠে পড়ল। আমরা নৌকা ছেড়ে রওনা হয়ে গেলাম আমাদের সেই বাইশমোজা বাজারের উদ্দেশ্যে। যাওয়ার পথেই নদীপথে আপনাদের নদীর সৌন্দর্যগুলি তুলে ধরব, সাথেই থাকেন। এটা আমাদের মেঘনা নদী। মেঘনা নদী দিয়েই আমাদের বাইশমোজার বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। নৌকার প্রতিটি নৌকাতেই আমাদের দেশের একটি পতাকা থাকে। ওই পারে গ্রামটির নাম হলো চল্লাপাং। মাঝিরা যেন পাল্লা দিয়ে নৌকা বাইশ শুরু করছে, কে কার আগে যেতে পারে। আগে যেতে পারলেই নৌকাটি আগে ভালো জায়গায় রাখার সুযোগ পাবে। নদীপথে লঞ্চ চলাচল খুবই ভালো লাগে। লঞ্চে ভ্রমণ খুবই আনন্দদায়ক। আমাদের নৌকাটি খুবই দ্রুত চলতেছে। প্রত্যেকটা নৌকাকে পেছু ফেলে আমাদের নৌকাটি এগিয়ে যাচ্ছে। সবাই যেতেছে বাইশমোজা বাজারের উদ্দেশ্যে। বাইশমোজা বাজার মানেই গরু, ছাগল, হাঁস, মুরগি। এটাই ওই বাজারের ঐতিহ্য। আর নানান রকম জিনিস তো থাকেই। বলতে বলতেই চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থানে বাইশমোজা বাজার। আমাদের আগেই অনেক নৌকা চলে এসেছে। মাঝিরা সারিবদ্ধভাবে নৌকাগুলো রেখে দিতেছে। আমাদের নৌকাটিও পাড়ে ভিড়ে গেল। নৌকা থেকে সবাই নামার জন্য আগ্রহী আছে। সামনে হলো বাইশমোজার বাজারের লঞ্চঘাট। নৌকা থেকে গরু, ছাগলগুলো নামানো হইতেছে আস্তে আস্তে। কেউ হাঁস, মুরগি ওইগুলাও নিয়ে আসছে। সবাই একে একে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যেতেছে। এই সৌন্দর্যগুলি আসলে শুধু আমাদের গ্রাম বাংলাতেই দেখা যায়। গ্রাম বাংলার বাজারগুলি, বিশেষ করে চরাঞ্চলের বাজারগুলি, গবাদি পশুর জন্য বাইশমোজা বাজার বিখ্যাত। গবাদি পশুগুলো বেশি এখানে আনা হয় বিক্রির জন্য। এই বাইশমোজার বাজারে এই গবাদি পশুর জন্য বিখ্যাত, বিশেষ করে গরুর জন্য বিখ্যাত। সবাই বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হাঁস, মুরগি, গরু, ছাগল সবার যা আছে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। গরুগুলো লামাতেই ক্রেতা এসে ভিড় করলো। দাম দর হয়ে যদি তাদের সাথে মিলে যায় এখান থেকেই নিয়ে যাবে। নৌকা থেকে লামার পরই নদীর পাড়ে চোখে পড়লো আমাদের সোনালি আঁশ। পাট বিক্রি চলতেছে, পাইকারিরা নিয়ে আসে। আর বাজারে ঢুকতেই যেন নানান রকম মুখরোচকর খাবার চোখে পড়ল। কত কি মুরালি, সমোসা, জিলিপি, আরও নাম না জানা কত নানান রকমের খাবার। আর বাজারের ভিতর আসতেই চোখে পড়ল আমাদের গ্রাম বাংলার ছোট নৌকাগুলি, যেই নৌকাতে বিকেলবেলা বেড়াতে অনেক ভালো লাগে, খুব আনন্দ দিই। আর বাজারে আরও ভিতরে চলে আসলাম। এখানে দেশীয় ছোটো মাছ ধরার নানান রকম জালগুলি এবং নানান রকম জিনিসপত্র পাওয়া যায়। দেশীয় মাছ ধরার কত কি জাল, চাই, অনেক জাতের জালগুলা, চাইনিজ জালগুলা। এই চাইনিজ জালের কারণে দেশীয় মাছ একেবারে বিলীনের পথে। আর এই বাজারে এই জালগুলা সবচেয়ে বেশি দেখা যায়। আর গরুর বাজার তো বাইশমোজা বাজারের জন্য বিখ্যাত বাজার, সেখানে না আসলেই নয়। গৃহস্থ থেকে পাইকারি, পাইকারি থেকে আবার ক্রেতা,
এভাবে এখানে গরুগুলো বিক্রি করা হয়। ছোট বড় নানান রকম কত রকমের গরু। দেখতে দেখতে পুরো বাজার ঘোরা শেষ হলো এবং বাজারে প্রচুর ভিড়, প্রচুর মানুষ। হাঁটা একেবারেই কষ্টকর, এতই মানুষ বাজারে। তাই এখান থেকেই শেষ করে নিলাম বাজারের সম্পূর্ণ ভিডিওগুলি। তারপর বাজার শেষ করে আমি চলে আসলাম আমার সেই নৌকাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে। নৌকাতে করে অনেকেই নানান বাজারের জিনিসপত্র কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যার যেটা প্রয়োজন, কাঠ, নৌকা, কারো আবার গরু, ছাগল, হাঁস, মুরগি, গবাদি পশুগুলি। চরাঞ্চলের বাজারগুলিতে এই ধরনের জিনিসপত্র সবচেয়ে বেশি বিক্রি হয়। আমাদের নৌকাতে উঠতেই আইসক্রিম মামার সাথে দেখা হলো। ছোটোবেলার সেই আইসক্রিম চোখে পড়লো, তাই একটা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেতে খেতে আমাদের নৌকার ছাড়ার টাইম হয়ে গেল। নৌকা ছেড়ে দিল। নদীর কিনারায় ধরে নৌকা চলে যাচ্ছি। আর এভাবেই আমার আজকের বাইশমুজা বাজার ভ্রমণ শেষ হলো। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।